তা ঘটে না। কাশি মাসি হলেই পেটের ক্ষুধা মেটে না। আর আর বৃন্দাবনে বাস করলেই কৃষ্ণের দর্শন মেলে না। এরা জন্মান্ধের মতো এই ওড়াকান্দি ধামে বাস করছে। গোলকের ধন হাতে পেয়েও এরা চিনল না। সুদূর অস্ট্রেলিয়া থেকে ডাক্তার শেষ বেদিকে তুমি পাঠাচ্ছ তোমার ভক্তের মঙ্গলের করে। আমি সব জানি পিত, আমি সব জানি। পিত, তোমার কর্ম তুমি করো দয়াল। আমি তো শুধু তোমার আপনার নাম শুনিয়া একবার জন্যে আমার মনটা বড্ড ব্যাকুল হইয়া উঠিয়াছে। আমি অতি সাধারণ মানুষ সাহেব। আপনি আসলে বসুন। আমি শুধু একা বসিবে না ঠাকুর, আপনিও আমার পাশে বসুন। এই ঠাকুরকে দেখিয়া আমি যেন পাগল হয়ে যাইতেছি। এই ঠাকুরের শরীরে আমার যিশুর রূপ যেন প্রকাশ পাইতেছে। দেখুন সাহেব, আমি অতি নগণ্য মানুষ। যেভাবে আপনাকে অভ্যর্থনা জানাতে হয় আমার কিছু জানা নেই সাহেব। ওরে শশী, সাহেবের জন্য চা জল খাবার নিয়ে আয়। একদম দরকার হইবে না। আপনার এখানে আমি যে জন্য আসিয়াছে এখন সেই কথাই হোক। আমি তো সবই বলেছি সাহেব। ও সরি সরি সরি, আমি যেন একদম ভুলিয়া যাইতেছি। আর কি করবো ঠাকুর সাহেব, এই দেশে আসিয়া আমি শুধু হিংসা বিদ্বেষ দেখিতে পারিতেছি। আমরা ইংরেজ কালো, সবাইকে আমরা প্যার করি। আমি বলিতেছি ঠাকুর, আপনি যদি আমাদের ইংরেজটা ভাষা শিক্ষা গ্রহণ করেন তাহলে হাই স্কুল সহ বহু প্রতিষ্ঠান হবে গড়িয়া দিবে। আপনার এই জাতির জন্য আমি বহুত উপকার করিবে। এখন বলুন ঠাকুর, আপনি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করিবেন? প্রয়োজন হলে করব সাহেব। কিন্তু সাহেব ভালো করে দেখুন, তার আগে যে শিক্ষার প্রয়োজন। এরা শিক্ষিত হলে ধর্মগ্রন্থ পড়তে পারবে, ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারবে। তখন শুধু আমি কেন, এরা সবাই আপনার ধর্ম গ্রহণ করবে সাহেব। এই যে দেখুন না, আমাদের এই বিশ্ব, ও শিক্ষিত হয়েও আজ বেকার হয়ে বসে আছে। কি আর বলবো সাহেব, আমি ডিগ্রি লাভ করেছি, এই ঠাকুরের ছেলে শশী বিয়ে পাস, কত ঋষি মুচি নাতরের ছেলে শিক্ষিতে রিতার ঘুরে বেড়াচ্ছে। এসব কথা তাদের বলবো, তারা সব উচ্চ পদের চাকুরিরত কায়স্থ ব্রাহ্মণ। এদের কাছে গেলে মনে করে এদের চাকরি দিলে আমাদের সম্মান ক্ষুণ্ণ হবে। নো নো নো
যাইতে হইবে না, আমি সবকে পরিচয় করিয়া দিবে। আমি আমি মায়ের কোঠায় যেমন এই বঙ্গরেছে আছি, তখন তখন আপনার মতো ঠাকুরের কোঠা আমি আমি ঠিকঠাক পালন করিবে। আপনার আপনার মহৎ ইচ্ছা কি আমি স্বাগত জানাই সাহেব। তবে তবে আপনার কাছে আমার একটি অনুরোধ সাহেব, আপনি আপনি যদি এই ওড়াকান্দিকে মানে আমার কাছে বসবাস করেন, আমার আমার খুব উপকার হয়। অবশ্য আপনার বসবাসের জন্য যে জমি লাগবে আমি আপনাকে দেব বলেছি। আপনি আমার পাশে থাকলে আমার খুব উপকার হয় সাহেব। ওই ওই কিসে ওই ওই কিসে শুনতে হইতেছে না? সাহেব হ্যাঁ, হয়নি সাহেব, হয়নি। আমার আমার পিতার নাম নিশ্চয় শুনেছেন সাহেব। তার ভক্তগণ যখন ডঙ্কা কাশি বাজিয়ে তার ওই মধুর নাম করে, আর ওই মধুর নাম করতে করতে তারা যখন মাতোয়ারা হয়ে যায়, তখনই তো ওদের মতুয়া বলে সাহেব। সেই মতুয়ারা এখন ডঙ্কা কাশি বাজিয়ে সেই হরিনাম করছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা গুরুচরণ ঠাকুর। আমি আমি আজ হইতে এই ওড়াকান্দিতে বাস করিবে। তা হইলে প্রিয়ার প্রিমাত প্রিয়ে প্রিয়ই ওই হরিনাম শুনিতে পারিব। হ্যাঁ সাহেব, আমাকে আমাকে ওইখানে নিয়ে চলুন বিষ্ণুদেব বাবু। আমি আমি ওই হরিনাম শুনবে। আসুন আসুন সাহেব, আমার সঙ্গে আসুন। আমি আপনাকে ওই শ্রীঅঙ্গনে পৌঁছে দেব। বাবা হরিচাঁদ কোথায়? বাবা হরিচাঁদ, তুমি তুমি আমাকে দেখা দিয়ে কোথায় লুকালে বাবা? তুমি আমাকে দেখা দিয়ে কোথায় লুকালে ঠাকুর? বলো তুমি কোথায় লুকালে? আমার অশ্বিনী আয়, আমার কাছে আয় অশ্বিনী। আমায় বেদান দেখে ফেলে গেলি রে, কোথায় লুকালি? হরিচাঁদ পরাণ পুতুলে কাঙালের ধান দুঃখী দুঃখীর বদন চূড়ালে তুই করবে
এখানে পড়ে আছো কেন দাদা?
সকালে তুমি এখানে পড়ে আছো কেন দাদা? মাঝে মাঝে তোমার যে কি হয়। আমার মেয়ে যে ভালো করে বলে আছে, আমি বাড়িতে বিছানায় ফুলবালার কাছে শুয়েছিলাম। তারপর আমার কি হয়েছিল জানো গোপাল? আমি জানো রাধার সঙ্গে একাত্মা হয়ে গেছি। রাধা যেমন কৃষ্ণের প্রেমে ব্যাকুল হয়ে উঠত, আমিও তেমনি। আমার হরি ঠাকুরের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি গোপাল। আমি যেদিকে তাকাই, লোকায় পাঠায়, যেখানে তাকাই, আমি তো শুধু আমার হরি ঠাকুরকে দেখতে পাই। এই সাত সকালে হরি ঠাকুরের কথা তোমার মুখ দিয়ে শুনবো না তো আমি কার মুখ দিয়ে শুনবো দাদা? তোমার মুখ থেকে আমি হরি ঠাকুরের কথা শুনবো বলে এই সাত সকালে আমি বেরিয়েছি দাদা। চলো চলো দাদা, আমাদের বাড়ির ভিতরে চলো। তাই চলো ভাই। আমার বাড়িতে ভক্তরা এলে তাদের দুটো সেবা করাবো। আমাদের কোনো কিছুই আমার ঘরে নেই ঠাকুর। আমি তো তোমার কাছে কিছুই চাই না ঠাকুর। তবে তোমার ভক্তরা যেন উপবাসী না থাকে, তুমি তার একটা ব্যবস্থা করে দিও ঠাকুর। তবে দয়াল, এই অমাবস্যিনীর যে ভিক্ষাই সম্পদ, একমাত্র ভিক্ষা ছাড়া তোমার ভক্তের সেবা আমি কেমন করে করাবো ঠাকুর? মায়েরা বাবারা, আমার বাড়িতে হরি ভক্তরা এসেছে, তাদের সেবা করাতে আমি আজ তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে ভক্ত সেবা